আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাসূলিহি কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহ রাব্বি কারীমের দরবারে অশেষ মেহেরবানিতে আজকে আমরা কুরআন ও হাদিসের কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কুরআন ও কারিমে সূরা আল তাবুত 245 নম্বর আয়াতে বলেছে, আল্লাহ পাক বলেছেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা নামাজ পড়ো, নামাজ কায়েম করো, আমার গোলামি করো। নামাজের মাধ্যমে তোমাদের অন্য গুনাহ থেকে আল্লাহ পাক নিজেই বলেছেন তোমাদের গুনাহ থেকে বাঁচিয়ে আনবে ইনশাআল্লাহ। আমরা গুনাহ থেকে বেঁচে যাব। 5 ওয়াক্ত নামাজ আমরা নিয়মিত পালন করব এবং পড়ার চেষ্টা করব। পড়বই, নিশ্চয়ই আমরা পড়তে সক্ষম। যেই কাজ করি না কেন, যেই ব্যবসা করি অথবা চাকরি করি, আমরা 5 ওয়াক্ত নামাজটুকু আমরা পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন রাব্বে কারীম কুরআন ও কারিমে যে আমি নামাজের মাধ্যমে তোমাদের অন্য গুনাহ থেকে আমি আল্লাহ তোমাদেরকে বাঁচিয়ে দেব। সুবহানাল্লাহ। এত বড় ঘোষণা আল্লাহ পাক দিয়েছেন, তারপর আমরা বুঝি না, আমরা শুনি না। আল্লাহ পাকের গোলামি করিলে আল্লাহ পাক খুশি হয়ে যান। আল্লাহ পাকের কাছে তওবা করবেন, আল্লাহ পাকের তওবা কবুল করবেন, আল্লাহ পাকের গোলামি করবেন। আল্লাহ পাকের গোলামি করে দু হাত তুলে যদি আমরা মোনাজাত করি, ইয়া আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ অবশ্যই ক্ষমাশীল, আমাদের সকলকে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব ইনশাআল্লাহ। আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারতেছি যে আমরা 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন। আল্লাহ পাক এও বলেছেন 5 ওয়াক্ত নামাজ পড়লে নামাজের মাধ্যমে আল্লাহ পাক আমাদের অন্যান্য গুনাহ থেকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্যবার বলেছেন, নামাজ নামাজ আমার উম্মতেরা, নামাজ ছেড়ে দিও না। নামাজ হলো আমাদের বেহেশতের চাবি। বেহেশতে যাওয়ার জন্য আমাদের নামাজ হলো বেহেশতের চাবি। যেমন একটি তালা যদি লাগিয়ে ফেলেন, ওই তালাটা খোলার জন্য একটি চাবির প্রয়োজন হবে। ওই চাবিটা ছাড়া এই তালাটা খুলতে পারবেন না। ওই চাবিটা অবশ্যই আমার আপনার প্রয়োজন। এই চাবি ছাড়া তালা খুলতে পারবেন না। নামাজ যদি আপনার ঠিক, দুনিয়ার সবকিছু ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন তোমার সবকিছু ঠিক করে দেব ইনশাআল্লাহ। তুমি প্রকৃতপক্ষে যদি আল্লাহকে ভয় করে তুমি আল্লাহর গোলামি করতে থাকো, আল্লাহ পাক তোমাকে আমাকে সকলকে অন্যান্য গুনাহ থেকে আল্লাহ পাক বাঁচিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজটা পড়ব ইনশাআল্লাহ। আল্লাহর কাছে আল্লাহর ভয় থাকবে আমাদের অন্তরে। আল্লাহর ভয় যদি আমাদের অন্তরে না থাকে, আমরা গুনাহ বেশি করব। আমরা 5 ওয়াক্ত নামাজ অন্তত আল্লাহর ইবাদতটা করব। আল্লাহর গোলামি করিলে আল্লাহ আমাদেরকে পুরস্কার দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাকের জান্নাতের মালিক বানিয়ে দিবেন। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, নামাজের মাধ্যমে আল্লাহ পাক বলেছেন আমাদের অন্যান্য গুনাহ থেকে আল্লাহ পাক বাঁচিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা 5 ওয়াক্ত কমপক্ষে 5 ওয়াক্ত নামাজটা আমরা সঠিকভাবে আল্লাহর কাছে আল্লাহকে ভয় করে আমরা নামাজ পড়ব ইনশাআল্লাহ। কুরআন ও কারিমে আল্লাহ পাক বলে দিয়েছেন, নবীর অসংখ্য হাদিসে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন ইনশাআল্লাহ আমরা 5 ওয়াক্ত যেন নামাজ পড়তে পারি, সেই তৌফিক যেন আল্লাহ পাক আমাদের সকল মুসলমানকে দান করেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বিল আলামিন।